কিন্তু শুক্রবারে এই মূল্যবান কথাটা ছেড়ে দাও, তোমার রব তোমার জন্য কি বলেছেন? আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আই মুমিন আই বান্দা, যা আমি আল্লাহকে বলো রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আল্লাহ, যা আমি আল্লাহকে স্বীকার করো, তারা শোনো। আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আমি যেমন একটা দুনিয়া সৃষ্টি করেছি যা তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনের জন্য তোমরা দুনিয়াকে ব্যবহার করবা। দুনিয়া তোমরা নিতে পারবে না, দুনিয়া তুমি করতে পারবে না, কেননা একই দুনিয়া তোমার বাবা করলো, তোমার দাদা করলো, এইরকম করতে করতে বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলো। এরপরে তুমি করলা, তোমার সন্তান করবে, তার সন্তান করবে, কিয়ামতের সিংহায় খুব দেওয়া পর্যন্ত দুনিয়া করবে। সুতরাং দুনিয়াতে আমি এমন ভাবে প্রেরণ বানাইছি, এই দুনিয়ার মধ্যে তুমি যতদিন বাঁচবা, এই দুনিয়ার নিয়ামত খাবা, এই দুনিয়ার সামগ্রী ভোগ করবা, কিন্তু দুনিয়া তুমি নিতে পারবা না। সুতরাং আমার হাযিহিল হায়াতুদ দুনিয়া, এমন দুনিয়া আমি সৃষ্টি করেছি ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা হলো খেল তামাশার দুনিয়া। কেউ খেলে ছেড়ে দেয়, যেমন তোমরা তাকায় দেখো মাঠে বিকালে বেলা সন্তানরা ফুটবলের মতো লাফাই, সন্তানরা ফুটবলের মতো লাফাই, ফুটবলের লাফাতে একবার এইবারে নাই, একবার এইবারে নাই, কাউ পাঁচবার, কেউ হাতবার, কেউ চুমো দেয়, কেউ করে। একটা গোল হয়ে গেলে আবার পাঁচবার গোল দিয়ে সে ফুটবল দেবে, চুমো দেয়। কেন চুমো দেয়? গোল, তাহলে আমি গোল দিয়েছি। ঠিক তো বলের কথা হলো দুনিয়া। কেউ কারো কাছে দুনিয়া ধারা দিয়েছে, সে দুনিয়ার মস্তির মধ্যে লোকে মানুষকে মানুষ মনে করে না। সে দুনিয়ার মধ্যে অলাক সম্পত্তি অর্জন করেছে, সে মানুষকে মানুষ মনে করে না। সে মনে করতেছে আমার এই ধন সম্পদ আমার কাজে লাগবে, সে বলতেছে আমার এই টাইম ছেলে আমার কাজে লাগবে, সে বলতেছে আমার কাছে দুটো প্রাইভেট বাইক গাড়ি আছে আমার কাজে লাগবে। হাই এত সম্মান কোথায় পাবো? বড় ঘাটে গেলে সালাম, বকলা বাড়ি গেলে সালাম, বাড়ি আসলে সালাম, খুলনায় গেলে সালাম, ঢাকায় গেলে সালাম, পুরো বাংলাদেশ আমাকে চেনে। আমার এত প্রবাবিলিটি যে মানুষ আমাকে চেনে। এইটাই তো আমার সফলতা। আল্লাহর কসম বাজান, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রব বলতেছে তোমার থেকে খারাপ আর কেউ নাই, তোমার নাম হলো সর্বহারা। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. فقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. بالشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله লাখো কোটি শুকর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো দুরূদ ও বর্ষিত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আমাদেরকে আগে এবং মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন কিছু কথা শোনার এবং বলার নিয়তে মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 3টা জগৎ সৃষ্টি করেছেন 3টা জগৎ কয়টা জগৎ ভাই 3টা জগৎ এক নম্বর জগতের নাম দুনিয়া আমি কিন্তু জিজ্ঞাসা করবো এটি 1 নম্বর জগতের নাম দুনিয়া 2 নম্বর জগতের নাম জান্নাত 3 নম্বর জগতের নাম জাহান্নাম কয়টা জগৎ বলেন 3টা 1 নম্বর দুনিয়া 2 নম্বর জান্নাত 3 নম্বর জাহান্নাম এই 3টা ছাড়া অন্য কোনো জগৎ আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেন না মানুষের জন্য এখন যদি বলেন মঙ্গল গ্রহ চাঁদ গ্রহ এইগুলো তো আলাদাই এটা পৃথিবীর অন্তর্ভুক্ত দুনিয়ার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ তাআলার কাছে জগৎ মোট 3টা দুনিয়া মানুষকে বসবাস করার জন্য এই মানুষের ভালো মন্দ প্রতিদান দেওয়ার জন্য জান্নাত জাহান্নাম এই জন্য আল্লাহ তাআলার কাছে মোট জগৎ উলামা বলেন 3টা এই যে একটা বলছে ওয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা 3টা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে জগৎ মোট 3 ভাগে বিভক্ত 1 নম্বর দুনিয়া 2 নম্বর জান্নাত জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুধু সুখ রেখেছেন দুঃখের কোনো চিহ্ন নাই জান্নাতের মধ্যে কি আছে সুখ সুখ আর সুখ দুঃখ কি জিনিস এর কোনো চিহ্ন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন বানিয়েছেন এই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর দুঃখ সুখের কোনো চিহ্ন নেই তাহলে কি বললাম জান্নাতে কোনো দুঃখ নাই জাহান্নামে কোনো সুখ নাই আচ্ছা আসেন এবার 2টা জগতের বিবরণ মোটামুটি সারসংক্ষেপে আমরা বুঝছি যে জান্নাতে খালি সুখ আর সুখ দুঃখের কোনো চিহ্ন নাই আর জাহান্নামে শুধু কষ্ট আর সুখের কোনো চিহ্ন নাই তাহলে জান্নাত জাহান্নামের বিষয়ে আমরা অল্প একটু বিবরণ পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আসেন দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমি দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে সুখী মানুষ আছে কি আছে না দুঃখী মানুষ আছে এই সুখ দুঃখ দেওয়া সৃষ্টি করেছেন কেমন সুখ অল্প একটু বোঝাই এই ধরেন আমার ছেলে হলো অথবা আমার নাতি পুতি হলো অথবা আমার ব্যবসায় লাভ হলো অথবা আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকলো অথবা ভুল ভ্রান্তি হবে যাই হোক যেমন আমার ব্যবসায় বাণিজ্যে লাভ হলো অথবা আমার মেয়ে বিবাহ দিলাম অথবা আমার ছেলের বিবাহ দিলাম অথবা আমার যে সমস্ত কাজ করি সেই সমস্ত আমার প্রমোশন হলো এই যে মানুষ হাসলো খুশি হলো যে আমার ব্যবসায় লাভ হয়েছে আমার চাকরিতে প্রমোশন হয়েছে আমার একটা পুত্র সন্তান হয়েছে আমার কন্যা সন্তান হয়েছে আমার নাতি বুদ্ধি হয়েছে মানুষ হাসে না কান্দে হাসে যদি কান্দেও দেয় সেটা সুখের কান্দে তাহলে সুখ কান্দলো আবার দেখেন আমার দোকান চলে গেছে 20 লাখ টাকার মাল ছিল কিচ্ছু নাই সব নিয়ে গেছে মানুষ কান্দবে নাকি খেলখালে হাসছে খেলখালে হাসে মানুষ পাগল এই যে কান্দলো মা মারা গেছে হাসে না কান্দে বাপ মারা গেছে কান্দে যদি কেউ বাপ মা বললে হাসবে হাসার কাজ জানে হাসলে করে দিলে অবদ্ধ সন্তান
কান্না না আসলে একটু কান্দিও, কান্দি কাল কি হবে, তার মানে বাপের জন্য নিতে হবে। এই জন্য এই যে আমার নাতি বুঝি মারা গেল, এই যে আমার কান্না দুর্বল, এই যে আমার নাতি বুঝি হলো, আমার এই যে ফাঁসি হয়ে গেল। আমি দুইতলা বাড়ি করলাম, বাড়িতে আসছে, প্রথম ভবন হলো, বাড়িতে ঢুকতেছি খুশি, আর যেদিন বিদায় নেব সেদিন কান্নাকাটি। এই যে সুখ দুঃখ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, সুখও আছে দুঃখ আছে। এখন বলছেন হুজুর এই কথা কেন বলতেছেন, জগৎ তিনটা, জান্নাতে সুখ আছে, দুঃখের কোনো চিহ্ন নাই, জাহান্নামে দুঃখ আছে, সুখের কোনো চিহ্ন নাই, দুনিয়ায় সুখ দুঃখ যারা সৃষ্টি করেছেন এ তো আমরা সবাই জানি, কিন্তু এই কথার মূল মাকসাদ কি, উদ্দেশ্য কি, আমি আপনাদেরকে একটু ধরাই নিলাম, একটু জানাই নিলাম যে আপনারা কি ওইগুলো মানে সবই তো জানেন, কিন্তু এই জানার মধ্যে মনের মধ্যে উৎসাহ প্রদান করলাম, মানে জানাই নিলাম, ব্রেনকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। কেন? এখন হবে আসল ওয়াজ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দুনিয়ার বুকে মানুষদেরকে ডেকে ডেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে আমার মুমিন বান্দারা শোনো, এই দুনিয়ার বুকের জমিনটা, এই দুনিয়া আমার সৃষ্টির দুনিয়াটা, এই জমিনটা হলো খেল তামাশার দুনিয়া। আল্লাহ কেমন কেমন খেল তামাশার দুনিয়া বানালি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, এই যে তোমার ব্যবসায় লাভ হয় যে তুমি হাসতেছো, এই তোমার ভাড়া টাকা দিয়ে তুমি কাঁদতেছো, এই তোমার বাবা মারা গেল তুমি কান্না করতেছো, এই তোমার সন্তান হলো তুমি খুঁজতেছো, কখনো খুশি কখনো দুঃখ, এর মধ্যে হলো দুনিয়া। সুতরাং খেল তামাশার দুনিয়া, কেউ বাহাদুর বাহাদুর লাখ লাখ টাকা ইনকাম করে ভালো ভালো জিনিস খাইতেছে, আবার টাকা দেখো ফুটপাতে কোনো মানুষ লাফি গুতো খাইও 5 টাকার একটা রুটি তার কপালে ঢুকতেছে না। সুতরাং এই দুনিয়াটা হলো খেল তামাশার দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাদের অগাধ সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, নারী গাড়ির অভাব নেই, তারা এই দুনিয়াকে দুনিয়া মনে করে না, তারা মনে করে আমি যা দুনিয়াই তাই। বোঝেন না আমার কথা? আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, আমি যেভাবে বলছি সেভাবে যাচ্ছে, 20টা কর্মচারী আমার আদালত চলে, দুনিয়াই তো আমার। দেখেন প্রাইভেট আছে, দেখেন মাইক্রো আছে, দেখেন এডাব্লিউটি তাই আছে, বাইরে থেকে ওই দামগুলো আছে, আমার কয়েকটা মোটরসাইকেল আছে, ঢাকায় গুলশানে করা কয়েকটা বাড়ি আছে, আমার এই আছে, এই গোটা আছে গোটা। তাহলে এই যে সমস্ত গেলি তো আমি গেলি স্যার বসেন, তাহলে আমারও পাই কিনা, তাহলে আমি যেহেন যাচ্ছি আমার দুনিয়া সে যাচ্ছে না, তাহলে আমারই তো দুনিয়া। বড় লোকের কাছে দুনিয়া সব, তারা মনে করে দুনিয়া সেভাবে যাবে, কিন্তু দেখার বিষয় হলো একটা গরিবের দিকে তাকায় দেখেন, এই শীতের মধ্যে কত পাগল, যত শীত পড়বে তত পাগলের পাগল বাড়বে। দেখা যায় রাস্তার পাশে কত পাগল শুয়ে আছে, খাটো খাটো শীতের মধ্যে খালি গায়ে অবস্থায় নোংরা কাপড় সাদা জড়িয়ে রাস্তার পাশে শুয়ে আছে। আমরা মনে করি যে পাগলের হয়তো শীত লাগে না, মানে বাবা না, অবশ্যই অবশ্যই লাগে, কিন্তু তার গায়ে দেওয়ার মতো জামা তুমি আমি দেই না। তুমি আমি না দেওয়ার কারণে কোথায় পাবে? যার দোকানের সামনে দিলে সেই তো দাঁড়ায় নাই, যার ঘরের সামনে আছে সে দাঁড়ায় নাই। কেন? বউ বাচ্চা বলছে, পাগল দেখলে আমরা ভয় পাই, দোকানের সামনে পাগল থাকলে কাস্টমার আসে না, খাবার খেয়ে কেনে না, সুতরাং দোকান থেকে তাড়িয়ে দেওয়া হয়, ঘর বাড়ির সামনে অবস্থান করলে তাকে দাঁড়িয়ে দেওয়া হয়। পাগলদের অবস্থান হয় যাত্রী ছাউনি, যেখানে কারা বিড়ির কুসা ছাড়া, বিড়ির ঠুঙ্গা ছাড়া, টাইগারের বোতলের মুখ ছাড়া বোতলও খায় না, টুকাইরা খুঁটে খুঁটে নিয়ে যায়, শুধু মুখি ছাড়া আর কিছু নাই। সুতরাং এই যে পাগলে দেখেন, ওদের বিয়ার মতো নেওয়ার মতো কেউ নাই। আমাদের কলা মানে কয়েকদিন আগে মানে গত শীতের সঙ্গে পাগল ছিল, ওর কাজই ছিল খালি আপনার ময়লা, যেহেতু ময়লা হবে কেউ কোকার না করছে এমনি পরিষ্কার করা, পরিষ্কার করে স্কুল মাঠে বর্তমানে পাতে উঠে ওই জায়গায় গাড়ি দেয়। আপনারা দেখছেন কিনা জানি না, শার্ট প্যান্ট শুট ভরে সপ্তাহ ঘরের মধ্যে পড়তো, পড়া শীতের মধ্যে খালি গায়ে যায় ওইগুলো কাজ। বাজারে কমিটি নির্বাচিত হওয়ার পরে সবাই তাকে 10-10 টাকা করে দেবে, তো তাদের 10-10 টাকা করে দিত, সে টাকা পয়সা এরকম ছেড়তো, অবিশ্বাস্য টাকা পয়সা রুটি দিলে খুব খুশি হয়। ওই যে ইব্রাহিম চরিদার আছে চুল কাটে, সালাদ তার শামীম পাগলা আছে, শামীম পাগলা,
স্বামী এবার তো পাগল লাগলো, ওই যে কাছে এই বিয়েতে কল পেয়েছিস না, ওর তো বিকেটা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ওই পাগলা সবাই দিচ্ছে, পরিষ্কার করতেছে, তার যাই তুই আমার চান্দা দে, এনে দুটো দিতে হবে, চান্দা না দিয়ে থাকতে ও পাগল চান্দা, সেই জায়গায় ওই এরকম টাকা দিয়েছে, ওই খাওয়া বসে কি টাকা দিছিস কা, চান্দা দিবি যে আমি এমন এক সব দিচ্ছে, স্বামী বই থেকে চলে গেছে ওই উদ্দেশ্য। এখন দেখি স্বামী চান্দা আনছিল ভাই, এককালীন চান্দা দিয়েছিল না স্বামী, আর কোনো কথা নেই। তবে উদ্দেশ্য কথা বলতো না, উদ্দেশ্য যে গরিবের কাছে টাকায় দেখেন যে দুনিয়া কি জিনিস, তারা 5 টাকা রুটির জন্য অনেক হাওয়া করে, তারা 100 টাকার জন্য 200 টাকার জন্য হাই হাই একটা পোল্ট্রি খাতি বললাম এই মাসে, অথচ বড়কে পোল্ট্রি আর গরু মারছি খালি ঘুম বলে এসে সব বেরোর থেকে, সমস্যা কি, টাকা তো আমি দিচ্ছি, আর আমার কথা দুনিয়া চলে, গরিবের কথা দুনিয়া চলে না, গরিব তো দুনিয়াকে বুঝতে থাকে যে হাই কোথায় দুই টাকা পাবো, কোথায় কষ্ট করবো, এই দেবো। এরপরে আমরা গরিবের কাছে ওই যে আমাদের হুজুর বলতেছিলেন যে বাবা এই সমাজের মধ্যে সব থেকে উপকারী দামি একটা জিনিস আছে, হুজুর কি, তার কল্পে খাঁচানো, অর্থাৎ মানুষকে ঋণ দেওয়া, ধার দেওয়া, এর থেকে সব আর হয় না, এত বড় দামি জিনিস। তাই ঋণ তো দেয় না, ঋণ দেবে কিভাবে বলো, যে টাকা চাই সে চাই একবার, আর যে পাবে সে চাই 1000 বার। ওই যে আপনার কাছে নেই ভাই টাকা দেন সোমবারে দিয়ে এই সোমবার কোন সোমবার আল্লাহ দেন টাকা, মানে এমন ভাবে পাওনাদার চাকরি পাতি নাই 20 বছর আগে ওর টাকা নিয়ে গেছে, এরকম মনে হয় যে আমি ওর কাছে ঋণ, আমি ওর কাছে দিয়া বেশি পাওনাদার, তার ঋণগ্রস্ত ব্যক্তি থেকে টাকা উঠাতে তার খবর দাম ভালো যায়। আমিও এরকম ভুক্তভোগী এখনো আছি, সামান্য একটা দোকান নেই, ওইটা বুঝি। তা বলতেছিলাম যে কবে হাসানা, এই জন্য দেখেন যে দুনিয়ার মধ্যে যারা বড় লোক আছে, এই জন্য সমাজের মধ্যে এই হাসানা এই কর্জে আর কেউ নাই। যেমন কেমন ভাই যদি কন যে টাকা চেয়ারম্যান বাড়ি আছেন নে কি মানে টাকা আছে কিন্তু ঋণ দেবে না, ঋণ দেওয়া প্রত্যেকটাই জন্য, এই জন্য টাকা যদি এখন ডাইরেক্ট সুদ দেয় তাই তো টাকা একটা বদলাম, চেয়ারম্যান কি খায়, সুদ খায়। চেয়ারম্যান বাড়ির মধ্যে টাকা বাড়ি আছে নাকি, বলে যে কে সে টাকা 20,000 টাকা দেননি, সামনে মাসে দিবার মায়ের বিয়ে করা টাকা দিবে না, আমার টাকা পয়সা নেই, টাকা পয়সা নেন, আমার কি টাকা পয়সা আছে, তাহলে কাকার তো সুদিনে ঘাতি যাবে, কাকা ওই বড় ফিকির বিশাল টাকা আছে, ওর তো আবার ভালো মানুষ না, যদি লাখ টাকা দিয়েও তাই ওর ধরতে নিয়ে নিতে পারে, আমি ওই সব কিছু ধার ধরি না, আমাদের 200 টাকা নিয়ে নিতে পারে। চেয়ারম্যান নগদ টাকা চেয়ারম্যান, চেয়ারম্যান নিজে খাবি না, চেয়ারম্যান ভাবলে হয়ে যাবে যে চেয়ারম্যান সুদ খাই, ওই বড় ফিকির বিশাল টাকা ছিল, ও তো আমার দেয় না, তুমি নীতি করো। আমাদের সমাজে এই কর্জা হাসানা উঠতে চাই শুধু এই কারণে মানুষের বিবেকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে। টাকা ধার নিচ্ছে 2 দিন নেই 5 দিন, মনে নেই কালকে উঠবে, কালকে সকাল উঠবে, এই কালকে করতে করতে যদি কেমন চলে আসে, আমার যাদের ইমান নাই বেঈমান তারা কি কম কারা 500 টাকা বেতন কে আমাদের মাথায় কিন্তু ধরা করে রাখবেন, তারা 200 দিয়ে একবার 47 দিনে কে হবে এরকম। গরিবদের দুনিয়ার মধ্যে চলতে খুবই কষ্টকর, তাদের কাছে টাকা পাবে কিসের নিচ্ছেন, টাকা চাইতেছে টাকা দেন না, চাইতে চাইতে ভাই টাকা দেন 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 দেন, কোনো খবর নেই। অথচ আপনার টাকার এমন সম্পত্তি আপনি বুঝাচ্ছেন বাবা কি নিয়ে যাবেন, এত সম্পত্তি কোথায় রাখবেন, কাপড়ের তো পকেট নাই, কোথায় রাখবেন আপনি বলেন, কোথায় রাখবেন। এই যে গতকাল আমার এক চাচি মা মারা গেছে, ওরা একটা ছেলে বিডিএন চাকরি করে, আলহামদুলিল্লাহ বিডিএন নামে অবস্থায় ছবির নাম, এখন ভালো একটা অবস্থায় হয়ে যায়, তার ছেলে একটা ছবি থাকে আলহামদুলিল্লাহ কমিশন, তার বড় জামাই SI মিরপুর, মোটামুটি জামাই গুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। উনি যে কালকে মারা গেছে দেখি আসলো কবরের মধ্যে, আমি কবরের দিকে তাকালাম, তাকায় দেখতেছি হাই এইরকম তো আমার একদিন হবে, হবে কি হবে না আপনাদের, এই যে কোনো ভাবে বলতেছে মাথা মাথা দাগেই কখন তো হবে না, তারা তো সেদিন জানলা তোমার সাথে সাথেই জেনে আসো, এরকম নাকি হবে কি হবে না বলে, তাকায় দেখলাম কত ভালো জানতো, কত মনের মানুষ, কত মানে মিশুক ছিলেন। আর আমি একটু বেশি যাচ্ছি, আমার মা পান খাই উনি পান খাই, তো দুজনে বিশাল থাকে, কোনো জায়গায় গেলি মোটামুটি তালিম তালিম গেলি টুকলা একটা থাকবে কি, দুজনের সমাপ্তি করা সম্পদ, পান চুল জর্দা সুপান একসাথে নিয়ে তুই নিয়ে আমি খাওয়ানি,
বেশিরভাগ এরকমই নেই, আমি একটু বেশি দেখছি আলহামদুলিল্লাহ। তিনি যে কালকে সেই তো কবরের উপর মাটি দিচ্ছে, কি পান পাড়াচ্ছে, সবাই পড়াচ্ছে, এই কোনা যাইতে যাইতে পড়াচ্ছে, পড়াতে এবার বিশেষ মেশ করতে বুঝছে এমন উঁচু করছে মাটিটা, এমন ভাব মজবুত করে দিছে, একজন জ্যান্ত মানুষ, আল্লাহর কসম বলতেছি যে একজন জ্যান্ত মানুষ সর্বোচ্চ 80 মন 20 মন উঁচু করতে পারলো। আপনি কি মাটি দেখি তুলোর মতো মনে করেন নাকি? এই যদি আমরা মাটি দিচ্ছে, যেভাবে বাদ দিয়ে গাড়াইছে, জ্যান্ত মানুষের উঠে আসার ক্ষমতা নাই। বলেন তো বাবা, কোন মধ্যে আমি আপনি কোন হালতে থাকবো, কোন অবস্থায় থাকবো? অথচ আমার একটা কথা বলে আমার গায়ে হয় না, কয়বার থেমে আসি, কয়বার গিয়ে আসি, কি অবস্থা আমাদের। টাকা পয়সা জমাতে লাখ লাখ টাকা বেড়েছে, মানে সময় কয় টাকা নিয়ে যাবেন? আমার আমি 200 দিয়ে দেন, আপনার জন্য দোয়া করে দিলাম। আর 20 লাখ দিচ্ছেন, ওই 20 লাখ নিয়ে দেন কবরে। নাকি যেটা বলতেছিলাম, দুনিয়া লক্ষ্যের তামাশার দুনিয়া, বড় লোকরা মনে করে দুনিয়া তো আমার কথা মতো চলে, গরিবরা মনে করে যে দুনিয়া তো আল্লাহ পাক বলে বলতেছেন আমার হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন আখিরাতু লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়াটা হলো খেল তামাশার দুনিয়া, আসল দুনিয়াতে হলো আখিরাত, যে আখিরাতে শুরু আছে শেষ নাই। দুনিয়াটা খেল তামাশার দুনিয়া, মনে করতেছে দুনিয়া আমার কথা করতেছে, চলতেছে। আমি যদি বড় ঘাটে যাই, আমাকে সালাম দিবে, আমার একটা সম্মানে তোমাকে চেয়ার দিবে। গরিব মনে করতেছে ভাই বড় ঘাটে যাবো, টাকা নাই, বাজার নাই, কি নিয়ে কি সবাই করবো। বড় লোকের লাঠি যাই, গরিবের কাছে যাই, গরিব লাঠি যাই, গরিবগুলোদের কাছে যাই, এইভাবেই খেল তামাশা করতেছে দুনিয়া নিয়ে। কিন্তু বাবা আমার কথা হলো তাই না, আমার কথা হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আখিরাত তো আখিরাতের জীবন শেষ হবে না। বান্দা দুনিয়ায় এত খেল তামাশা করতেছ, আসরের পরে দেখা যায় ফুটবল খেলতেছে, হাডুডু খেলতেছে, মাঠে ক্রিকেট খেলতেছে, মাগরিবের আযান দিলে বাপ মা ডাকতেছে সন্তান বাড়ি আই, খেলাধুলা শেষ কর। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে ধান সম্পদ কামাই করতে দিছে, ধন অর্জন করতে দিছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তোমাকে উপভোগ করতে দিয়েছেন, বরং দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমার প্রয়োজনের জন্য। সুতরাং আমাদের বর্ণনা করেন দুনিয়া হলো নৌকার মতো, এই নৌকার মতো চলতে হবে, এই নৌকা যতক্ষণ পর্যন্ত তোমার পানি ছাড়া চলে না, সুতরাং নৌকার উপর চলবে। যখন নৌকার মধ্যে পানি ঢুকে যাবে, নৌকা শ্বাস আবেগে ডুবে, ঠিক না? মানুষ আল্লাহ জানে, আল্লাহর মুরা কয় হইছে, কারণ আমার কথা ঠিক আছে, উত্তর দিয়ে যাবে। নৌকার মধ্যে পানি ঢুকে নৌকা শ্বাস আবেগে ডুবে না, কি হবে? আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার রহমত বর্ষিত করুন। বড় ভাই বলেন যে বান্দা দুনিয়া এমন জিনিস, নৌকা যেমন পানির উপর দিয়ে চলে, যতক্ষণ পর্যন্ত নৌকার মধ্যে পানি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত নৌকাকে যেভাবে নেওয়া সেভাবে যাবে। কিন্তু বাকি যদি যদি নৌকার মধ্যে পানি ঢুকে যায়, আর যদি পানি ঢুকতেই থাকে, তুমি 100,000 বার তোমার নৌকা ঘুরে তুমিও ওখানে কাজ করে থাকবা, ঠিক না? ভাবে দুনিয়ার মধ্যে দুনিয়া তুমি উপভোগ করো, আমার কোনো আপত্তি নাই, তোমার জন্য গাছ দিয়েছি, পাতা দিয়েছি, তোমার জন্য পাখা চলে দিয়েছি, এমনকি তোমার জন্য তোমার ব্যক্তিগত শরীরটাও দিয়েছি। কেমন দেখো যারা ক্যান্সার রোগী, তাদের শরীর এক মাস পরে যায়, চাইলে ওই পাশ মারতে পারে না, তার সঙ্গে মানে কেউ দেখছেন নড়তে পারে? তুমি বলো শরীর আমার, তুমি বলো হাত আমার, তুমি বলো চোখ দিয়ে, তুমি বলো বাহু দিয়ে, আমার আপনি বলো করেন, তাহলে বান্দা আমি একটু খেলা দিলাম, দেখি নাও তুমি কেমন করো। সত্যি কথা বলতে আমরা তোমার কিছু না, মাটির দেহ না, মাটি খাবে, একমাত্র তোমার হলো কলম। সুতরাং দুনিয়ায় থাকতে এই কলমকে সাজায় নাও, এই কলমকে তাজা করে নাও, এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করার জন্য উপযুক্ত কলম বানায় নাও। আর যদি কলম না বানাতে পারো বান্দা, যখন কবরের ময়দানে, কবরের ঘরের মধ্যে তোমাকে রেখে সবাই তোমার বান্দা এমন এক আগুন দিব, এমন এক আযাব দিব, এমন এক শাস্তি দিব, যে শাস্তি উপভোগ করার মতো তোমার শরীর আমি তৈরি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত জিনিস কিভাবে বান্দাদেরকে বোঝাচ্ছে, যে দুনিয়ার মধ্যে নিজেকে কিচ্ছু করতে কিচ্ছু নেই, অথচ আমি কি করি না
আমার স্থান হিসেবে তোরে আমি দেখাবি, অথবা বিকেল বেলা ডাক্তার কিনে তুই বিকেল যাই বাজার যাই কিরম পারিস। আমার কথা সেখানে বাবা যদি তুমি তো স্বীকার করতেছ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, আল্লাহ পাকের বরাবর। আল্লাহ পাক যদি বলে আমার জমিনে দিয়েছিলাম তোদেরকে ইবাদত করার জন্য, আমি যখন দিয়েছিলাম আমাকে ডাকার জন্য, আমি যখন দিয়েছিলাম আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবি, আমি কান দিয়েছিলাম আজান শুনবি, ভালো শুনবি, আমি তোর হাত দিয়েছিলাম ভালো কাজে ব্যবহার করবি, মানুষকে উপকার জন্য দিয়েছিলাম, আর তুই মানুষের হাত করার জন্য ব্যবস্থা বান্দা নাই না, তোর এই হাত রাখা যাবে না যদি আল্লাহ হাত নিয়ে নেয়। বলে তোমার কোন কবির আছে, কোন ডাক্তার আছে, কোন লন্ডন আমেরিকা আছে যে তোমার আগের মতো হাত দিবে? তার জন্য হাত দিতি দিল্লি কাটিয়ে আমি লাগে কাটিয়ে আমার হাত দিয়ে কাটিয়ে এলাম দিয়ে দেয়নি কেউ, তোমার জন্য কেউ পারবে না। এই দুনিয়াটা খেলতে আমার দুনিয়া ছাড়া অন্য কিছুই নাই। আমি জানি না এই দীর্ঘ 17 মিনিটের মধ্যে যদি বলছেন কি বলবেন না, যদি না বুঝে থাকেন আমি আপনাদের কাজ আকর্ষণ করবো, দৃষ্টি আকর্ষণ ভালো করে মনের দিকে রুজু করবো যে আমার এই বাকি 2-1 মিনিট 5 মিনিটের মধ্যে আমার দিকে একটু ফেরেন, ইনশাআল্লাহ এর মধ্যে বলার চেষ্টা করবো। قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا ও মুমিন বান্দারা ভালো করে শোনো, ও মুমিন বান্দারা তুমি শুক্রবারে নামাজের পরে আর আসবা কি আসবা না তুমি দেখতে চাই না, কিন্তু শুক্রবারে এই মূল্যবান কথাটা ছেড়ে যাও, তোমার রব তোমার জন্য কি বলেছেন? আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আই মুমিন আই বান্দা যারা আমি আল্লাহকে বলো রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আল্লাহ যারা আমি আল্লাহকে স্বীকার করো তারা শোনো, আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, আমি যেমন একটা দুনিয়া সৃষ্টি করেছি যা তোমাদের জন্য তোমাদের প্রয়োজনের জন্য, তোমরা দুনিয়াকে ব্যবহার করবা, দুনিয়া তোমরা নিতে পারবে না, দুনিয়া তুমি করতে পারবে না, দুনিয়া তুমি ভোগ করতে পারবে না, কেননা একই দুনিয়া তোমার বাবা করলো তোমার দাদা করলো, এইরকম করতে করতে বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, এরপরে তুমি বললা তোমার সন্তান করবে, তার সন্তান করবে, কিয়ামতের সিংহায় খুব দেওয়া পর্যন্ত দুনিয়া করবে। সুতরাং দুনিয়াতে আমি এমন বাড়িতে বানাইছি, এই দুনিয়ার মধ্যে তুমি যতদিন বাঁচবা এই দুনিয়ার নিয়ামত খাবা, এই দুনিয়ার সামগ্রী ভোগ করবা, কিন্তু দুনিয়া তুমি নিতে পারবা না। সুতরাং আমার হাযিহিল হায়াতুদ দুনিয়া, এমন দুনিয়া আমি সৃষ্টি করেছি ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা হলো খেল তামাশার দুনিয়া, কেউ খেলে ছেড়ে দেয়, যেমন তোমরা তাকায় দেখো মাঠে বিকালে বেলা সন্তানরা ফুটবলের মতো লাফাই, সন্তানরা ফুটবলের মতো লাফাই, ফুটবলের লাফাতে একবার এইবারে নাই, কাউকে 5 বার কেউ তো 8 বার, কেউ চুমো দেয়, কেউ করে, একটা গোল হয়ে গেলে গোল সে ফুটবল দেবে চুমো দেয়, কেন চুমো দেয়? গোল, তাহলে আমি গোল দিয়েছি। ঠিক তো বলের কথা হলো দুনিয়া, কেউ কারো কাছে দুনিয়া ধরা দিয়েছে, সে দুনিয়ার মস্তির মধ্যে লোকে মানুষকে মানুষ মনে করে না, সে দুনিয়ার মধ্যে অলাক সম্পত্তি অর্জন করেছে, সে মানুষকে মানুষ মনে করে না, সে মনে করতেছে আমার এই ধন সম্পদ আমার কাজে লাগবে, সে বলতেছে আমার এই পেনশন আমার কাজে লাগবে, সে বলতেছে আমার কাছে দুটো প্রাইভেট বাইক গাড়ি আছে আমার কাজে লাগবে। হাই এত সম্মান কোথায় পাবো? বড় কাটে গেলে সালাম, বকলা বাড়ি গেলে সালাম, বাড়ি আসলে সালাম, খুলনায় গেলে সালাম, ঢাকায় গেলে সালাম, পুরো বাংলাদেশ আমাকে চেনে, আমার এত প্রবাবিলিটি যে মানুষ আমাকে চেনে। এইটাই তো আমার সফলতা। আল্লাহর কসম বাজান, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রব বলতেছে তোমার থেকে খারাপ আর কেউ নাই, তোমার নাম হলো সর্বহারা। কি হারা? সর্বহারা। দুনিয়ার বুকের মধ্যে 3টা ডিগ্রি আছে, 1 নম্বর শিল্পপতি, এর থেকে বড় কেউ নাই, 2 নম্বর এসিডিসি, এর থেকে বড় কেউ নাই, 3 নম্বর বাংলাদেশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মন্ত্রী, এর থেকে বড় কেউ নাই। এইটা হলো সব থেকে বড় ক্ষমতা দিচ্ছে। এসিডিসি কোনো ব্যক্তি যদি এই 3টা করতে পারে সেটা আমি, অথবা আলাদা আমাদের একটু গ্রহণ করতে পারে সেও দামি, কিন্তু এই দুনিয়ার মুখে এত সম্মান পাবে এটা বাধ্যতামূলক, তাকে সম্মান করতে হবে, দুনিয়ার বাঁচতে হবে আবশ্যক। সুতরাং সে যদি আখিরাতে কোনো কাজ না করে, আল্লাহ তাআলাকে না চিনে, নবীকে না চিনে, বলেন তো বাবা এই সিডিসি প্রধানমন্ত্রী, আমি ইমাম সাহেব মরে গেলে দেই 3 কাপড়, সেও মরে গেলে তার 5 কাপড় বা সাদা কালার, এমন নাকি? আমি মরে গেলে আমাকে সাদা দিবে, সে দিছি বলে তাকে লাল কাপড়ে কাফন দিবে, এমন? আমি মরে গেলে আমাকে ফুলের মালা দেবে না, তবে সে দিয়েছি এই জন্য তাকে ফুলের মালা দেবে, বিষয়টা এমন নাকি? না না না, কবরে কোনো বাহাদুরি চলে না, এই জন্য তো মুক্তিযোদ্ধাদের উপরে কফুল দেয়, কবরের মধ্যে কাউকে ভরা অবস্থায় ফুল দেয় না। বাবা তুমি কোন দুনিয়ার পিছনে ছুটলা, কি নিয়ে ছুটলা? টাকার বাহাদুরিতে দুনিয়ার মধ্যে লগ্ন হইলা, আল্লাহকে চিনলা,
চিনো না, আখেরাত তুমি করলে না। এই যে সিডিসি তোমার যেটা পদবি আছে, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হও না কেন, তোমার একটা পদবি আছে, সম্মান আছে, তুমি আখেরাতে কাজ করলে না। যখন মালাকুল মউত এসে তোমাকে নিয়ে যাবে, বলো না আখেরাতে কাজ না করার কারণে তোমার আখেরাত পুরোই শূন্য নাকি ভরা? বলেন শূন্য না ভরা? শূন্য। তাহলে এর নাম হলো সর্বভরা, এর নাম কি? সর্বভরা। তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আখেরাত পূর্ণ করতে পারলো না, এর থেকে হতবাক আর কেউ আছে? যদি তারা বুঝতে জানতো, আখিরাতকে পুঁজি বানাতো। দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জগৎ সৃষ্টি করেছেন, জান্নাত, জাহান্নাম এবং দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি সুখ দুঃখ দুনিয়া সৃষ্টি করেছি। এই সুখ দুঃখের দুনিয়ার মধ্যে যদি তুমি আমার আল্লাহকে ভুলে না থাকতে পারো, আল্লাহকে ডেকে রাখতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, বান্দা এই সুখ দুঃখ দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে তুমি স্মরণ রাখতে পারো, বান্দা তোমার জন্য চিরস্থায়ী সুখের স্থান জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা এই দুনিয়ার মধ্যে সুখ দুঃখের দুনিয়ার মধ্যে যদি সুখের সময় না শুকরি করো, দুঃখের সময় আল্লাহ, সুখের সময় না শুকরি করো, দুঃখের সময় আল্লাহকে অভিযোগ দিতে থাকো, দুনিয়ার মধ্যে সুখ দুঃখ দুনিয়ায়, দুঃখের সময় আমি আল্লাহকে ভুললাম, সুখে থাকলাম আমি আল্লাহকে ভুললাম। বান্দা কিছুদিনের জন্য দুনিয়া হায়াত দিলাম, 63 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমি আল্লাহকে ভুলে যাও, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহকে আমি দেখতে পারলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলতেছিলাম যে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত, দুঃখের স্থান কোথায়? জাহান্নাম। এই সুখ দুঃখ দ্বারা দুনিয়া সৃষ্টি করেছেন। এই সুখের সময় আমার শেষ কথা, সে কথা হলো আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে বান্দা, তুমি এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার খেল তামাশা, সুতরাং ওই খেল তামাশার মধ্যে থাকে না। আচ্ছা বিকেলবেলা ফুটবল খেলা হয় মাঠে, ওই মানে অনেক লোক জড়ো হয়, সন্ধ্যার পরে খেলা বসে গেলে আর কি একজন থাকে? আমরা এরকম মুসাফিরের মতো আমরা ওইভাবেই দুনিয়ার মধ্যে উপভোগ করতেছি। দুনিয়া যখন শেষ, আমার যখন ডাকি আমি থাকতে পারবো না, চলে যেতে হবে। এই জন্য তোমার যদি বুঝতা, তাহলে আখিরাতের জগৎকেই প্রাধান্য দিতা। সুতরাং এই খেল তামাশা দুনিয়া ছাড়ে সুখ দুঃখের দুনিয়া যদি তুমি আমি আল্লাহকে যদি স্মরণ রাখতে পারো, আল্লাহকে যদি এই সুখ দুঃখের দুনিয়ার মধ্যে দেখি কি বলছেন আমার বয়ানের মধ্যে, আল্লাহ তাআলাকে যদি এই সুখ দুঃখের দুনিয়ার মধ্যে স্মরণ রাখতে পারেন বা আল্লাহকে মনে রাখতে পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন, আপনার স্থান কোথায়? জান্নাতে। আর যদি সুখ এবং দুঃখের দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে দুনিয়াকে প্রাধান্য দেন, তাহলে আপনার স্থান কোথায়? আপনারা বিচার করলেন, আমি কোনো দায়ী না, এই অবসর দোষ দেবেন না, আমি খালাস। আপনারা এই বাঁচার করছেন, খারাপ কাজ করে জান্নাত, তুমি জাহান্নাম, ভালো কাজ করে জান্নাত, তাহলে খারাপ কাজ করেন কেন? নিজের মুখ দিয়েই তো করেন যে খারাপ কাজ করে জাহান্নাম যাবো, ভালো কাজ করে জান্নাত, খারাপ কাজ করেন কেন? মানুষের হক নষ্ট করেন কেন? বিড়ি খান কেন? মিথ্যা কথা বলেন কেন? গীবত করেন কেন? বলেন। জান্নাত এত সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটা কথা বলেছেন গ্রামের মানুষ, আগেরকার গ্রামের মধ্যে, আগেরকার অবস্থার মধ্যে ওই যে জানিনা বলা ঠিক হবে কিনা, তারপরে একটু বলে দিলাম তো পাচ্ছে না, মুখে ফেলে বলবো নাকি? একটা ঘটনা বলে কিছু খারাপ করে না, ভালো কথাই। আগেরকার এরকম বড় আলেম পাওয়া যেত না, সকালে কারিয়া নামাজ করছে, বড় হুজুর বলি আলহামদুলিল্লাহ, কেন এক ঘরে বেড়ে কি আসবে? এই হুজুর তা তিনি শুক্রবারের নামাজ পড়াতেন, নামাজ পড়ালি আর তিনি একটা আসতো না, কেউ কোনো লোকজন আসতো না। তাদের শুক্রবারের বায়ন করতে 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 রাগে আছে যে তুমি বাড়ি ফিরতে করতে চাই, তুমি বাড়ি ফিরতে আমার দিনে ঘটাইছে আপনি বলতে আল্লাহ বলছে না। আচ্ছা কি বলছে বাঘ সেটা দুনিয়ায় সঠিক কাজ জানার কারণে সঠিক জিনিসটা এইভাবে বোঝা হয়, এইভাবে মানে অবুঝ থেকে যায়, হুজুরি দিয়ে কোনো দিতে না। কারণ মনে যদি কোনো কথাবার্তা বলার সময় বা আমার কোনো কথা যারা না বোঝেন, জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ সমালোচনা করবেন না, বুঝার চেষ্টা করবেন। আমি আপনাদের উপকারের জন্য বলি, যতটুকু বললাম আল্লাহ সুবহানাহু আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আমি আলহামদুলিল্লাহ।